এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ঐশ্বর্য রায় বচ্চনের গাড়িতে বাসের ধাক্কা, বেশ ক্ষতিগ্রস্ত গাড়ির পিছনের অংশ। গাড়িতে ঐশ্বর্য ছিলেন কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি এবং এই ঘটনায় বচ্চন পরিবারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। আরো একবার জানিয়ে রাখবো, ঐশ্বর্য রায় বচ্চনের গাড়িতে বাসের ধাক্কা, বেশ ক্ষতিগ্রস্ত গাড়ির পিছনের অংশ। তবে সেই গাড়িতে নায়িকা ছিলেন কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি এবং এই ঘটনা নিয়ে বচ্চন পরিবারের পক্ষ থেকেও কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি। আর একবার জানিয়ে রাখবো, ঐশ্বর্য রায়ের গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা বাসের এবং সেই গাড়িতে ঐশ্বর্য ছিলেন কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়িটির পিছনের অংশ। বড়সড় দুর্ঘটনা বচ্চন পরিবারে। ঐশ্বর্য রায়ের গাড়িতে পিছন থেকে এসে ধাক্কা মারে একটি বাস এবং এই ঘটনায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে নায়িকার গাড়ি। তবে সেই গাড়িতে ঐশ্বর্য রায় বচ্চন ছিলেন কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি এবং এই ঘটনা প্রসঙ্গে বচ্চন পরিবারের পক্ষ থেকেও কোনো রকম বিবৃতি দেওয়া হয়নি। আর এই নিয়ে আমরা আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ। অর্পণদা, কি জানা যাচ্ছে? দেখো দর্শনা, কিছুক্ষণ আগে এই ঘটনা ঘটেছে এবং যতদূর জানা গিয়েছে একটি বাস ঐশ্বর্য রায় বচ্চনের গাড়িতে ধাক্কা মারেন এবং সেই গাড়িটি যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। পিছনের দিকের অংশ প্রায় ধসে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে গাড়িতে ঐশ্বর্য রায় বচ্চন ছিলেন কিনা সে বিষয়ে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে যে তথ্য পুলিশ সূত্র মারফত পাওয়া গিয়েছে, 231 নম্বর বাস সান্তারাক্রুজ যাচ্ছিল বাসটি। যখন সিগন্যালের একটু আগে যখন ঐশ্বর্য রায় বচ্চনের গাড়ি ক্রস করছিল, তখনই পিছন দিক থেকে এসে আচমকা ধাক্কা মারে এই বাসটি। বাসের যে ড্রাইভার ছিল তাকে আটক করেছে পুলিশ। তবে বচ্চন পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকম কোনো বিবৃতি দেওয়া হয়নি যে ঐশ্বর্য রায় বচ্চন ওই গাড়িতে ছিলেন কিনা। তবে পুরোটাই ইনভেস্টিগেশন চলছে। স্থানীয় যে পুলিশ স্টেশন রয়েছে সেখানে অভিযোগ দায়ের হয়েছে এবং পুলিশ তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে। তবে তসমিনা, আরো একটা বিষয় পরিষ্কারভাবে জানিয়ে রাখি যে এই যে ধাক্কা মারার বিষয়টি পুরোপুরি কিন্তু বাসের দোষ বলে যারা প্রত্যক্ষদর্শী ছিল তারা জানিয়েছে। তবে আরেকটি কথা আর একবার বলে রাখি যে গাড়িতে ঐশ্বর্য রায় বচ্চন ছিলেন কিনা এখনো পর্যন্ত কিন্তু পুলিশ সূত্রে সেই তথ্য জানানো হয়নি এবং বচ্চন পরিবারের পক্ষ থেকেও কিন্তু এ বিষয়ে কোনো কথা বলা হয়নি। তসমিনা, ধন্যবাদ তোমাকে অর্পণদা। আমরা কথা বললাম ডিজিটাল হেড অর্পণ ঘোষের সঙ্গে।